সম্প্রতি ভারত সেরা হয়েছে বাংলা ফুটবল দল। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি জিতল বাংলা। ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। বৃহস্পতিবার বাংলা ফুটবল দল এবং কোচ সঞ্জয় সেনকে সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শেষ দিনে বাংলাকে গর্বিত করেছিলেন রবি হাসদারা। ৭ বছরের খরা কাটিয়ে তাদের হাত ধরেই সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। নতুন বছরের শুরুতে সন্তোষজয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি। ট্রফি জয়ী স্কোয়াডের সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। আমি থ্রু আইএফএ এবং আইএফএ সকল পদাধিকারীগণ যারা আছেন, আমি কোচ সুব্রত এই সঞ্জয় বাবুর নেতৃত্বে যে টিম আজকে বাংলার সেরা হয়েছে, ভারত সেরা বাংলার হয়ে খেলেছে এবং দীর্ঘদিন বাদে তারা সন্তোষ ট্রফিতে যোগদান করে নিজেদের কৃতিত্ব যেভাবে জাহির করেছেন, এবং এই ছেলেরাই যদি একদিন ভালো করে আরো কিছু কোচিং পেয়ে এবং ট্রেনিং পেয়ে, ভালো খাবার দাবার পেয়ে, ইনস্ট্রুমেন্ট পেয়ে যদি এদের আগে বাড়ানো যায়, আগে এগিয়ে নিয়ে চলা যায়, আমি বিশ্বাস করি এরা একদিন ওয়ার্ল্ড কাপে খেলারও যোগ্য। বাংলার জয়ের খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, রবি হাসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল, যিনি টুর্নামেন্টের সর্বাধিক ১৩টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন। ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন অধিনায়ক চাকু মান্ডে, পুরো দল, ম্যানেজমেন্ট, কোচিং এবং ট্রেনিং স্টাফদেরও। বাংলা ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসেবে জ্বলজ্বল করছে। সামনে আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে। সন্তোষজয়ী ফুটবলাররা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। নবান্ন সভাঘরে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। দলের প্রত্যেক সদস্যদের হাতে তুলে দেন বিশেষ উপহার। সঙ্গে ঘোষণা করেন, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে সরকারি চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ আর্থিক প্যাকেজও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে। স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক, যেটা হচ্ছে খেলাধুলা করেও চাকরিতে হাজির, মানে ওরা কিন্তু খেলাধুলাটা করবে। যখন টাইম পাবে ওদের জন্য স্পেশাল প্রভিশন থাকবে। ওরা যেখানে ট্রেনিং নেবে, যেখানে খেলবে, সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা। অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছুটান থাকে, ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না। এটা আমাদের সকলকে বুঝতে হবে। বুধ সন্ধ্যায় শহরে ফিরল বাংলা ফুটবল দল। বাংলা ফুটবল দলকে স্বাগত জানান ফুটবল প্রেমী থেকে শুরু করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রবি হাসদাদের স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে অগণিত সমর্থকরা হাজির ছিলেন। অনুভূতিটা যদি একটু শেয়ার করে নিস, পুরো জার্নিটা কেমন লাগলো? জার্নিটা বলবো, কল্যাণী থেকে জার্নিটা শুরু হয়। কল্যাণী খুব ভালোভাবে কেটেছে, তারপর হায়দ্রাবাদ যায়, হায়দ্রাবাদ গিয়েও নিশ্চয়ই খুবই ভালো কেটেছে আমাদের জার্নিটা। শেষ মুহূর্তে তোমার পা থেকেই গোল, তারপরে ওই সময় তোমার ফিলিংসটা কেমন ছিল? জামা খুলে সেলিব্রেশন দেখলাম। নিশ্চয়ই, কি ফিলিংটা এত ভালো ছিল আমি বলতে বোঝাতে পারবো না। এত কি বলবো, চোখে জল চলে এসেছিল। উল্লেখ্য, গত মঙ্গলবার কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জেতে বাংলা। সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার সাফল্য এসেছিল 2016-2017 সালে। সেবার ট্রফি জয়ের পর থেকে শুধুই ব্যর্থতা।
গত কয়েক বছর ধরে বাংলা সন্তোষ থেকে ফিরেছে শূন্য হাতে। দুবার ফাইনালেও হারতে হয়েছে। গত মরশুমে বাংলাকে বিদায় নিতে হয়েছে একেবারে প্রাথমিক রাউন্ড থেকেই। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। ফাইনালে কেরলকে 1-0 গোলে হারায় সঞ্জয় সেনের ছাত্ররা। একেবারে শেষ মুহূর্তে বাংলার জয় নিশ্চিত করেন রবি হাঁসদা। টুর্নামেন্টে 12 গোল করে ইতিহাস গড়েন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।